মোটা বেনজিরের কথাই সত্য হইল, তারে টোকায় ধরে আনা হইতেছে দুবাই থেকে। তবে এই দেখে খুব খুশি হইয়া যায় না, পিকচার কলে আভি বাকি হয় মেরা দোস্ত, ওইটা আমরা আজকে আলাপ করব। যেদিন মোটা বেনজির নিষেধাজ্ঞা পায় ঠিক সেই দিন সকালবেলায় আমি ভিডিও দিছিলাম, এটা যদি দেখে না থাকেন দেখতে পারেন। সে এবং র্যাব যে নিষেধাজ্ঞা পাইতেছে এটা আমার খুবই শক্ত অনুমান ছিল, কারণ যে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন এই নিষেধাজ্ঞার জন্য কাজ করতেছিল তার সাথে এই কেস তৈরির একটা ছোট অংশে আমিও কাজ করতেছিলাম সেই সময়। বেনজিরে আর র্যাবে স্যাংশন খাইল, সেই প্রথম আওয়ামী সাম্রাজ্য কাইপা উঠল, র্যাব কার্যত ঠাসি খেয়ে গেল। এই অর্জনটা বাংলাদেশের জন্য একটা বড় অর্জন। একটা রাষ্ট্রের বল প্রয়োগের ইনস্টিটিউট এত বেশি উদ্ধত হইয়া ওঠে যে তারা মনে করে তাদেরকেও কখনো ধরতে পারবে না। আগে হয়েছে তো তাই। সিরাজ শিকদাররে হত্যা করা সোহরাওয়ার্দীর বডিগার্ডের জল্লাদ এসপি মাহমুদ এখনো বহাল তবিয়তে ডাকাত আছে। দেখেন বেনজিরের সাথে আবার ছবিও চলে, তার স্বাভাবিক মৃত্যু হবে। ফুন্দের আলো দিল্লি স্টার মুক্তিযোদ্ধা পুলিশ অফিসার এসপি মাহবুবরে নিয়ে যুগলবন্দি কলাম লিখবে, ফেসবুকের নিউজ ফিড ভাইসা যাবে তার বীরত্ব গাথায়। কিন্তু সে যে একটা বাটপাট ঠান্ডা মাথার খুনি বাল্যবন্ধু সিরাজ শিকদারকে কাপুরুষের মতো পিছন থেকে গুলি করে মারছে, সেই ইতিহাস কোথাও লেখা থাকবে না। আমি ইউনূস সরকারের আমলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কইছিলাম এই মালরে ধরতে, সিরাজ শিকদার সহ মুজিব আমলের গুম খুনের জন্য রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে। আমি কইছিলাম কবে মরে যায় টরে যায় আগেই নিয়ে 3rd ডিগ্রি দিয়ে দেন। আমারে কয়া হইলো একটা অভিযোগ লিখবে। মানে 20 কোটি মানুষের দেশে একজন মানুষ নাই যে মুজিব আমলের গুম খুন অত্যাচার নিয়ে সিরাজ শিকদারের বিচার বহির্ভূত হত্যা নিয়ে অভিযোগ করতে পারবে। যাই হোক, বেনজিরের স্যাংশন থেকে একটা নতুন ট্রেন্ড বাংলাদেশে শুরু হয়েছে, নতুন উদাহরণ, নতুন এক্সাম্পল। মানুষের পক্ষে রাষ্ট্রের দমন পীড়নের মাস্টার মাইন্ডরা সমঝে চলবে। ডিজিএফআই, আর্মি, আরো কিছু খুনি অফিসারকে যদি সুতায় দেওয়া যায়, হাসিনা সহ হাসিনার কিছু মন্ত্রী এমপিরা সাইজ করা যায়, সব ঠান্ডা হয়ে যাবে। তাই এই বেনজির হইতেছে আওয়ামী লীগের হার্ড পাওয়ার। আওয়ামী লীগের সফট পাওয়ার আছে কিছু, সেইগুলোরও সাইজ করতে হবে, সেগুলো আরো ডেঞ্জারাস। যেমন এই এনাস আলমগীর, এনাস মানে বুঝেছেন তো, আব্দুল তুষার, নটি, মেহরাফরোজ শাওন, জহুর মামুন, মঞ্জুরুল আলম পান্না, ফজা পাগলা, সবাই যারাই ফ্যাসিবাদের পক্ষে বয়ান উৎপাদন করে যাচ্ছে তাদেরই দৌড়ের উপরে রাখা লাগবে। এখন কইতে পারেন বাংলা লুথার কিং তো আব্দুল তুষারের সাথে লাঞ্চ করে লাঞ্ছিত হয়, হ্যাঁ, এনাস আলমগীররা তো ফোন মারে। হ্যাঁ, এইগুলারে কেমনে সাইজ করবেন? হ্যাঁ, আরে বাবা, সেজন্যই তো কবি কইয়া গেছে, লুথারের কাজ লুথার করিছে, খাতির করিছে তাই বলে কি সাইরা দেওয়া হাঙ্কারের শোভা পায়? বাংলাদেশ তো এত সহজে শান্ত হবে না। একের পর এক বিক্ষোভ, অভ্যুত্থান, অশান্তি আর বিপ্লবের ঢেউ আসবে।